হ্যালো, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, না না, চাপাবাজি। সত্যি পাচ্ছি। আচ্ছা, আপনি যে আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে একটা ক্লু দেন তো। টিপ পরনি কেন? আপ- কালো কালার ড্রেসের সাথে লাল কালার একটা টিপ তোমাকে খুব মানায়, বুঝছো? মনে রেখো। আচ্ছা, ছেলেটা কি আমাদের কলেজের কেউ? হতেই পারে, আবার এমনও তো হতে পারে তোমার রূপকথা সেই রাজপুত্র। কালো কালার ড্রেসের সাথে লাল কালার একটা টিপ তোমাকে খুব মানায়। হ্যালো, আমি আপনাকে দেখতে চাই। কি দরকার? যেভাবে চলছে মন্দ কি? দেখা না দিলে কিন্তু কল রিসিভ করবো না আর। ঠিক আছে, তাহলে এক ঝলক দেখা দেব, কিন্তু ধরা দিব না। কেন? কারণ আমাদের এই কাহিনীটা রূপকথার মতো, এভাবেই চলুক। কিন্তু রূপকথার জগৎ থেকে কখনো না কখনো ঠিকই বাস্তবে ফিরে আসতে হবে। যখন প্রয়োজন হবে তখন আসবো। তাহলে এখন আসেন। এখন প্রয়োজন নেই, কিন্তু আমি যে আছি সেটার প্রমাণ দিয়ে যাব কিভাবে? আজকে রাতে 12টায়। আমি আপনাকে চিনবো কিভাবে? হ্যালো। তাহলে এভাবে চলতে থাকুক আমাদের রূপকথার গল্প। নাকি রূপকথার প্রেম? তোমার ঘরে আমি যে মাতাল মাতাল, তোমার প্রেমেতে যে নিঃস্ব হলো, তারে বিশ্ব প্রেমিক বলো। পড়ে আছি তোমার প্রেমে, মনে বাড়িয়ে আমায় তোলো। ডুবে আছি তোমার প্রেমে, চাই তোমারে পুরো আনা ষোলো। চুড়িগুলো খুব সুন্দর। তোমার হাতের ছোঁয়া পেয়েছে বলেই সুন্দর হয়ে গেছে। ফুলগুলো ছুঁয়ে দাও, ওরা সুন্দর হয়ে যাক। আমি কি তোমার রূপকথার রাজকুমার হতে পেরেছি? ময়ূরের পেখমগুলো যেদিন তুমি ছেড়ে দেবে, সেদিন তুমি রূপকথার রাজকুমার হয়ে যাবে। পড়ে আছি তোমার প্রেমে, মনে হ্যাঁ বললাম তো, বুঝতে পেরেছি সবকিছু। তুমি যেভাবে বলেছো ওইভাবেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখো। ওকে তমা, জি বাবা। আগামী শুক্রবার বাসায় গেস্ট আসবে, তুই সেদিন অন্য কোথাও যাবি না, বাসায় থাকবি। তুমি ওকে সব খুলে বলো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে মা? আরে শুন না, খুব ভালো একটা পাত্র পাওয়া গেছে। তোর বাবার কলিগের ছেলে, লন্ডনে স্কলারশিপ হয়েছে, যাওয়ার আগে বিয়ে করে যাবে। আমার যা খুশি লাগতেছে। কিন্তু মা, আমি তো এখন বিয়ে করব না। আগে আমি পড়াশোনা শেষ করি। বেশি কথা বলিস না তো, এত ভালো পাত্র তো হাতছাড়া করা যাবে না। পড়াশোনা বিয়ের পরে করবি, বিয়ে করলে কি পড়াশোনা বন্ধ হয়ে যায় নাকি? মা, এত ভালো পাত্র দরকার নাই। আমি এখন বিয়ে করব না, ব্যাস। আর বিয়ে নিয়ে কোনো কথা বলবা না প্লিজ। এত ভালো ছেলে কি হাতছাড়া করা যায়? একটা ভালো পাত্র পাইছি, আয় চল বলবি যে বিয়ে করবি না। আমি তোমার সাথে দেখা করতে চাই। কি দরকার? রূপকথার মতো আমাদের প্রেম চলছে, ভালোই তো লাগছে। রূপকথা থেকে এখন বাস্তবে ফিরে আসতে হবে। আমি সিরিয়াস।
কি হয়েছে বলো তো? দেখা হোক, সব বলবো, প্লিজ। আচ্ছা, আচ্ছা আচ্ছা তোরা যা, আমি আসি। মানে আজকের দিন ওদের আসতে হবে এখানে? উফ। ওরে কটকটি বেগো, অসহ্য। যত্তসব। আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? যান। ফোন দিয়ে দাঁড়া। হ্যালো, কোথায় তুমি? আমি তো চলে আসছি, তাড়াতাড়ি আসো। আমিও তো আসছি, 1 মিনিট। আচ্ছা। আল্লাহ, তোমার কাছে জীবনে কোনোদিন কিচ্ছু চাই নাই, এই বিপদ থেকে আমাকে বাঁচা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি তুমি রাসূল আলামিন। আমিন। আপনি আবার? বিয়ের ডেটটাও ফাইনাল করবে। তমা কিন্তু অনেক কান্নাকাটি করতেছে। বাবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় সব মেয়েই কান্নাকাটি করে, কেউ বেশি কেউ কম। যে ভুল আমি করেছি, বাবা মায়ের পছন্দে বিয়ে করে হবে আমার জন্য পারফেক্ট পানিশমেন্ট। বাহ, আপনার মেয়ে তো খুব সুইট, মানে ছবিতে যা দেখেছিলাম তার থেকেও মিষ্টি। জয় সাহেব, এই যে আমার ছেলে এখন বাংলাদেশে, মানে কি জানেন, ও এখন বাঙালি, আর কয়েকদিন পরে লন্ডন যাবে, তখন একেবারে ব্রিটিশ। কি বুঝলেন? মানে হলো আমার ছেলে গোল্ডেন ডাক, একেবারে সোনার ডিম পড়া হাঁস। তা অবশ্য ঠিকই বলেছেন, স্বপ্নের দেশ। আমার মেয়েকে নিয়ে গেলে ও তো ব্রিটিশ হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই, 100%। তো এই জহির সাহেব, জি, ছেলেকে আমার লন্ডন পাঠাতে তো অনেক টাকা খরচ হবে। হ্যাঁ, এই ধরুন নিয়ার অ্যাবাউট 25 লাখ। এটা নিয়ে কি আপনারা কিছু ভেবেছেন? হ্যাঁ, আপনি এই ব্যাপারটা নিয়ে একদম টেনশন করবেন না। আপনি শুধু বাবাজিকে পাঠানোর ব্যবস্থা করেন,
20 লাগে, 30 লাগে, 50 লাখ টাকা লাগে, যা খরচ হবে টোটাল দায় দায়িত্ব আমার। আমার একমাত্র মেয়ের ফিউচার বলে কথা, কি বলো তো? আলহামদুলিল্লাহ, ওই 25 lakhs, not more than that. এটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না। তুই কি ভেবে ডিসিশন নিচ্ছিস? হ্যাঁ, আমি ভুল করে অদেখা ইমনকে ভালোবেসেছি, আর আমার বাবা মা ভুল করে যৌতুক লোভে একজনের কাছে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। ভুলকে যেহেতু বেছে নিতে হবে, সেহেতু নিজের ভুলকে বেছে নেওয়া ভালো। হ্যালো, তুমি আমাকে বিয়ে করতে পারবা? কি তুমি তো কি আমার অক্সিজেন, নিঃশ্বাস হয়ে তোমার বাঁচায় রাখো। তোমাকে ছাড়াই গো আমি মৃত্যু যন্ত্রণা পেয়েছি। তোমার জন্য আমি সব করতে পারবো, সব। তুমি তুমি আমাকে আজকে বিয়ে করতে পারবা? কবুল। এখন থেকে তুমি আমার রূপকথার রাজকুমার। সত্যি? আমাকে দুইটা প্রমিস করবা? কি প্রমিস? তুমি আর কোনোদিন নেশা করবা না, আর দ্বিতীয় প্রমিস, তুমি ইনকাম করবা, তোমার ভাইয়ের টাকা চলবা না, নিজের পায়ে দাঁড়াবা। যদি সেটা 1 টাকাও হয়, আমি সেই 1 টাকা দিয়ে আমাদের সংসার সাজাবো। আমাকে একটু সময় দাও, আমি তোমার প্রমিস রক্ষা করবো। আচ্ছা, আমরা রূপকথার মতো দুজন মিলে একটা সংসার সাজাবো, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।